ওয়ালাইকুম পাবলিক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমি আছি মালাপ্পুরম জেলার অন্তর্গত মাকড়াপুরম সাইটে। এই সাইটে মালিক কীরকম কাজ চাইছে সেটা তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকো। এই যে কিচেনের চারিদিকের ওয়াল, এই যে ঢালাই দেখা যাচ্ছে, লিন্টন ঢালাই, এই ঢালাইয়ের লেভেল থেকে নিচ পর্যন্ত কিন্তু ওলং লেভেল করে চারিদিকের ওয়াল কিন্তু এইভাবে প্লাস্টার করতে হবে। আর এই যে এইটা হলো বাথরুম, এই বাথরুমেও কিন্তু এই ঢালাই, লিন্টন ঢালাইয়ের লেভেল থেকে নিচ পর্যন্ত কিন্তু চারিদিকের ওয়াল ওলং করে প্লাস্টার করার জন্য বলেছে। আর এই যে এইটা হচ্ছে বেডরুম, এই বেডরুমের যে জানালা দেখা যাচ্ছে, এই জানালার 4টে কোণ ওপর এবং নিচে ওয়াটার লেভেল করে, এবং দু সাইডের যে কোণ দুটো দেখা যাচ্ছে, এই কোণগুলো কিন্তু ওলং লেভেল করে প্লাস্টার করার পরে কিন্তু রাউন্ড করে দেওয়ার জন্য বলেছে, মানে পাইপ টেনে দিতে হবে। এই জানালাটার ক্ষেত্রেও একই, যত জানালা আছে এই সব একই রকম নিয়মে কিন্তু করতে হবে। আর এই যে সামসেট দেখতে পাচ্ছ তোমরা, এই সামসেট কিন্তু রাউন্ড করার জন্য বলে নাই, এগুলো যেরকম সিম্পল প্লাস্টার করার পর কোণ করে দেওয়ার জন্য বলেছে। এই আলমারিও তাই। এমনকি এই যে ফ্লোরের মেঝে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সমান করে লেভেল করে, মাটি কেটে লেভেল করে এর ওপর যে ঢালাইটা দেওয়া হবে, এই ঢালাইটা কিন্তু এক লেভেল হবে, ওয়াটার লেভেল করে। মালিক কেন এরকম কাজটা চাইছে তোমাদেরকে বলবো। তার কারণ হলো এই কিচেন, বাথরুম, এই যে ওয়ালগুলো এইরকম লেভেল করে প্লাস্টার করলে কিন্তু দেওয়ালে লেভেলটা ভালো আসবে, প্লাস এই ফ্লোরেও কিন্তু লেভেলটা ভালো আসবে। টাইলস বসানোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে বিষয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে।